করবে। সমাজের যিনি সব দিকেই একেবারে পরিপূর্ণ, মানে সব দিক বলতে আমি আর তুই বললাম না, সেই মানুষটারই অনেক মান অনেক সম্মান, কিন্তু যার কাছে ধন নাই সম্পদ নাই কিন্তু তার কাছে ভালো জ্ঞান আছে, তিনি সত্যবাদী, তারপরও সে মানি নয়, সে অসম্মানী হয়ে ওই এলাকার ভিতরে ওই গ্রামগঞ্জে সে ঘুরে বেড়ায়, কিন্তু কাউকে সে সত্য কথা বলতে পারি না। আমরা কাজ ঠিকঠাক কিন্তু ভালোভাবে দেখি না। এগুলোই হচ্ছে বর্তমানে কিয়ামতের আলামত। কিয়ামত যে করি ধ্বংস, এই যে এখন বর্তমানে আপনি মিডিয়াতে যা দেখতেছেন সবকিছুই হলো কিয়ামতের আলামত। সন্তান মাকে মানে না, সন্তান বাবাকে মানে না। যেই মা 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে রেখে এই দুনিয়ার মুখ দেখায় কিছু সামান্য টাকার জন্য, নেশার জন্য, একটা সন্তান সে মাকে না মেনে, মার কথা না বুঝে, মার কথা না ভেবে ওই মায়ের গায়ের উপরে সে হাত তুলে। আসলে এমন প্রমাণ দেখতেছেন না? তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে কিয়ামতের লক্ষণ। অনেক কিছু আছে এরকম যা বলে শেষ করা যাবে না। তারপরে এত কথা বলতে গেলে অনেক সময়ের দরকার নাই, সেদিকে যাব না, কিন্তু একটু ইঙ্গিত দিয়ে দিলাম। এগুলোই হলো মূলত কিয়ামতের লক্ষণ। ছোট বড়কে মানে না, সন্তান বাবাকে মানে না। মানুষ এখন ইহুদি নেসারের মতো যে সব কাজ করলে সেই কাজেই মানুষ এখন লিপ্ত হয়ে যাচ্ছে। যে কাজ করে মানুষকে বলে তুই ইহুদি নেসারে পরিণত হয়ে গেছিস। তাই সাধক বলেছে সুন্দর নারী বালা খানা ভাইরে বললে কেন সঙ্গে যায় না, সুন্দর নারী বালা খানা মরলে কেন সঙ্গে যায় না, দেখো সিন্ধুক ভরা যত টাকা জবাব দিয়ে যাবো। আপনি একটু ঠান্ডা মাথায়, আপনি একটু চিন্তা করে ভাববেন। কিতাবের মাধ্যমে আসছে ওই চাদরের যে কালার, যে রং, কোন কিতাবে বলে ওই চাদরের কালারটা হচ্ছে কালো, আবার কোন কিতাবে বলে ওই চাদরের কালার হচ্ছে সবুজ। কিন্তু এটা ডাইরেক্ট আমি বলতে পারবো না এটা হলো এই কালার। দুইটা কালার, একটা হলো সবুজ আর আরেকটা হলো কালো। আমার দিনের নবী
একটা চাদর হয়ে যাবে, মিলিত হয়ে যাবে, জোড়া হয়ে যাবে। ওই চাদরখানায় সেদিন আবার সমস্ত সাহাবা, সেদিন 400 সাহাবা আমার দয়াল নবীকে সেই চাদর আবার ফিরিয়ে দিয়েছে। যেই চাদর আমার দয়াল নবী নিজে পড়েছে, পরে এবং আমার হযরত আলী, আমার মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হোসেন ওই চাদরের ভিতরে ঢেকে বলেছিল, এরাই হলো আমার আহলে বায়াত, এরাই হলো আমার পাকে বান্দাতো, তোমরা এদেরকে মানলেই আমাকে মানবে, এদের মনে কোনো কষ্ট দিও না, এদের মনে কষ্ট দিলে আমি রাসূলের মনে কষ্ট দেব। এই যে কথাটা বললাম, আমি জানি না কয়জনে মনোযোগ সহকারে শুনেছেন, আমি বলার চেষ্টা করেছি, কারণ হাসরের পক্ষ থেকে আমাকে প্রশ্ন করেছে, খুব কঠিন একটা প্রশ্ন, যা অনেকবার তার সাথে আমার পালা হয়েছে, কিন্তু কখনো এই ধরনের প্রশ্ন করে নাই। কিন্তু আজকে প্রথম রাত্রে কি হইল জানি না, আমার যাই প্রশ্ন দুইটা করছে মনে হয় একটু রাগ হয়েই করছে। রাগ হয়ে করে আর ভালো মনে করেন, প্রশ্ন তো করা লাগবে নাকি, জবাব দেওয়া লাগবে, তো সারের উপরে কিন্তু শুয়াশে। এবার আমি একটা ছোট্ট প্রশ্ন করি, আপনারা কি বলেন? সময় বেশি লাগানোর দরকার নাই, আমি একটা করছি, আমিও একটা করি, 10টা 5টা করে লাভ নাই, তাই করার মতো প্রশ্ন একটা করলেই আপনার কাছে আমার প্রশ্ন থাকবে। এখন তো বর্তমানে আমাদের কিয়ামত চলতেছে, যেই মানুষ যেদিন মারা যায় তার জন্য সেটা হলো কিয়ামত। আপনি মরে গেলেন, আপনার জন্য শেষ কিয়ামত। আর আরেকটা হবে ওই যে মুহররম মাসে আখিরি কিয়ামত যেটাকে বলা হয়, কাল কিয়ামত। এই মুহররম মাসের 10 তারিখে শুক্রবার দিন মাগরিবের নামাজের সময়, কেউ বলে আসরের নামাজের পর পর, কি আপনারা জানেন না এই সম্পর্কে? এই তখন যেই কিয়ামত হবে, ওই কিয়ামত আপনার জন্য এমন হবে, আপনি তখন আর বাঁচতে পারবেন না, কোনো দিকে আপনি পালাইতে পারবেন না। আর এর আগে যে যেদিন মারা যায় তার জন্য শেষ কিয়ামত। ছোট্ট বাজান, আপনি কিছু কইবেন? বাজান একটু সামনে থেকে সরেন, বাজান আমার প্রশ্নটা একটু খেয়াল করবেন। কাল কিয়ামতের সময় ইহুদি এবং মুসলমানের ভিতরে যুদ্ধ লাগবে। যুদ্ধ কিন্তু এখনো চলতেছে, মুসলমান আর ইহুদির ভিতরে যুদ্ধ চলতেছে না, ইসরায়েল আর ফিলিস্তিনি। আমার ভাই বলতেছে হ্যাঁ, এই যুদ্ধ নয়, কাল কিয়ামতের আগে একটা যুদ্ধ মুসলমান আর ইহুদির সাথে লাগবে। কি নিয়ে লাগবে? একটা বাক্স নিয়ে, একটা বাক্স নিয়ে মুসলমান আর ইহুদির ভিতরে যুদ্ধ লাগবে। সেই দিন ওই বাক্স নিয়ে মুসলমান জয় হবে আর ইহুদি কি পরাজয় হবে। ইহুদির সেদিন